গল্পের শুরুতেই আমরা ইয়ংসুকে দেখতে পাই, যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও। ইয়ংসু খুব হ্যান্ডসাম, কিন্তু সে ইনসোমনিয়া নামে একটা রোগে আক্রান্ত। ইনসোমনিয়া এমন একটা রোগ যার ফলে মানুষ কোনোভাবেই ঘুমোতে পারে না। ইয়ংসু আজ কোম্পানির কনফারেন্স মিটিং এ আসবে, তো রাতে ভালোভাবে না ঘুমোতে পারায় তার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, যা দেখে ইয়ংসুর অ্যাসিস্ট্যান্ট তাকে মেকআপ করে দেয়। আসলে ইয়ংসুর কোম্পানি ইনসোমেনিয়ার ওষুধ বানাচ্ছে, যার মিটিং অ্যাটেন্ড করতেই সে আজকে এখানে এসেছে। অপরদিকে লুয়েনকে দেখা যায়, যে একটা প্রোগ্রামে ইনস্ট্রুমেন্ট প্লে করছিল, কিন্তু হঠাৎই প্রোগ্রামের মাঝে তার শরীর খারাপ হয়ে যাওয়ায় সে মাথা ঘুরে পড়ে যায়। আসলে লুয়েনও ইনসোমেনিয়া রোগে ভুগছে, যার ফলে মাঝপথে তাকে প্রোগ্রাম ছেড়ে চলে আসতে হয়। বাড়ি ফেরার সময় লুয়েন দেখে কোনো একটা কোম্পানি ইনসোমেনিয়া ঠিক করানোর জন্য ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করছে, যা দেখে লুয়েন সুস্থ হওয়ার আশায় সাথে সাথেই সেই ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করে। যথারীতি পরের দিন লুয়েন সেই কোম্পানিতে গেলে সে জানতে পারে ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। লুয়েন সিকিউরিটিকে বলে, আমারও তো ইনসোমেনিয়া রয়েছে, তাহলে আমাকে কেন প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হলো? সিকিউরিটি বলে, এই ব্যাপারে আপনাকে আমাদের বসের থেকে জানতে হবে। লুয়েন বস কোথায় আছে জানতে চাইলে সিকিউরিটি বলে, উনি এখনই হেলিকপ্টার করে বেরিয়ে যাচ্ছেন, আপনি চাইলে টেরিসে গিয়ে ওনার সাথে কথা বলুন। লুয়েন সঙ্গে সঙ্গে টেরিসে যায়। ইয়ংসু সেখানে দাঁড়িয়েছিল। ইয়ংসু তাদের কোম্পানির বানানো সেই ইনসোমেনিয়ার ওষুধটা ভলেন্টিয়ারদের আগেই নিজের ওপর ট্রাই করে। লুয়েন ইয়ংসুকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে, হয়তো ছেলেটা নিজেকে শেষ করে দিতে চাইছে। সে ইয়ংসুকে বাঁচাতে গেলে ইয়ংসু ও লুয়েন একে অপরের খুব কাছাকাছি চলে আসে ও একে অপরের ওপর পড়ে যায়। কিন্তু খুব অদ্ভুত বিষয় হলো, কাছাকাছি আসার ফলে তারা দুজন সেখানে ঘুমিয়ে পড়ে। সকাল হলে লুয়েনের ঘুম ভাঙে। সে দেখে তার পাশে ইয়ংসু শুয়ে রয়েছে। এই দেখে সে তো অবাক। তো ইয়ংসু যাতে আর নিজেকে শেষ করতে না পারে, তাই লুয়েন দড়ি দিয়ে ইয়ংসুকে ভালোভাবে বেঁধে সেখান থেকে চলে যায়। কাউকে বাঁচাতে হলে যে এমন ভাবে বাঁচাতে হয়, বোঝো অবস্থা। তো যাই হোক, ইয়ংসুর অ্যাসিস্ট্যান্ট তাকে সেখান থেকে নিয়ে যায়। রাতে লুয়েন স্লিপিং গডের কাছে প্রার্থনা করে ঘুমোতে যায়, কারণ সে ভাবছিল গতকাল হয়তো স্লিপিং গডের প্রার্থনার কারণেই সে ঘুমোতে পেরেছিল। অন্যদিকে ইয়ংসু কোম্পানির বানানো ওষুধটা খেয়ে ঘুমোতে যায়, কারণ সেও ভাবছিল হয়তো ওই ওষুধের কারণেই তার ঘুম এসেছে। তো পরের দিন ইয়ংসুর অ্যাসিস্ট্যান্ট তাকে ডাকতে এলে দেখা যায় গতকাল রাতেই ইয়ংসু ঘুমোতে পারেনি, আর আবারও তার চোখের তলায় কালি পড়েছে। পাশাপাশি লুয়েনেরও একই অবস্থা, সেও সারা রাত ঘুমোতে পারেনি। ইয়ংসুর হাতের ব্যান্ডেজ দেখে অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আপনি ঠিক আছেন তো? যা বলতেই ইয়ংসুর মনে পড়ে যায় গতকাল রাতে সে না ঘুমোতে পেরে মাঝ রাতে সোয়েটার বুনতে শুরু করে, আর হঠাৎই অন্যমনস্ক হয়ে যাওয়ায় তার হাত কেটে যায়। তো সেই দিনই কোম্পানি থেকে সব ভলেন্টিয়ারদের একটা ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে। এটা জানতে পেরে লুয়েন রেডি হয়ে সেখানে চলে আসে, কিন্তু তাকে তো ভলেন্টিয়ার বানানোই হয়নি, তাই সে কি করে যাবে? যে কারণে লুয়েন সেখানকার একজন সিকিউরিটি গার্ডকে টাকা খাইয়ে বাসে উঠে যায়। বাসে উঠে লুয়েনের আবারও ইয়ংসুর সাথে দেখা। সে ইয়ংসুর পাশের সিটে বসতে যাবে, ঠিক তখনই বাস ছেড়ে দেয়, আর লুয়েন নিজেকে সামলাতে না পেরে ইয়ংসুর কোলেই বসে পড়ে। যা দেখে বাসের বাকি সবাই হাসতে শুরু করলে লুয়েন লজ্জা পেয়ে যায়। লুয়েন ইয়ংসুকে বলে, তুমি সেদিন টেরিসে দাঁড়িয়েছিলে না, তোমার কি ইনসোমেনিয়া আছে? চিন্তা করো না, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই ঠিক হয়ে যাব। আসলে লুয়েন তো জানেই না সে যে কোম্পানির হয়ে ভলেন্টিয়ারি করছে সেটা আসলে ইয়ংসুরই। বাসে থাকাকালীন লুয়েন ও ইয়ংসু কাছাকাছি চলে আসায় তারা আবারও ঘুমিয়ে পড়ে। হোটেলে পৌঁছে সবাইকে রুম দেওয়া হচ্ছিল, কিন্তু লুয়েনের নাম তো ভলেন্টিয়ার লিস্টে নেই, যে কারণে তাকে রুম দেওয়া হয় না। হোটেলে লুয়েন ইয়ংসুকে দেখে তাকে ফলো করে। ইয়ংসু হোটেলের টপ ফ্লোরে সুইমিং পুলে যায়। সেখানে লুয়েন ইয়ংসুকে পুলে নামতে দেখে ভাবে ছেলেটা হয়তো আবারও নিজেকে শেষ করতে চাইছে। লুয়েন ইয়ংসুকে পুল থেকে তুলে আনার চেষ্টায় আবারও তার কাছাকাছি চলে আসে, আর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে ইয়ংসু ভাবে, আমি তো এখন কোনো মেডিসিন নেইনি, তাহলে আমি কি করে ঘুমিয়ে পড়লাম? ওদিকে লুয়েনের মনে হয় আমি আর ইয়ংসু কাছাকাছি আসাতেই হয়তো আমরা বারবার ঘুমিয়ে পড়ছি, কিন্তু শেষ পর্যন্ত তারা এটা বোঝে না যে তাদের এগুলো কি হচ্ছে। লুয়েন ইয়ংসুকে বলে, তুমি প্রতিবার নিজেকে শেষ করতে কেন চাইছো? ইয়ংসু বলে, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি কেন নিজেকে শেষ করব? লুয়েন বিষয়টা কোনোভাবেই মানতে চায় না। বারবারই সে ইয়ংসুকে বোঝাতে চাইছিল তারা যতবারই একে অপরের কাছাকাছি আসছে, অর্থাৎ টেরিসে হোক কিংবা বাসে অথবা সুইমিং পুলে, প্রতিবারই তারা ঘুমিয়ে পড়েছে। ইয়ংসু এসব কথায় একদমই কান দেয়
পারে না, যে কারণে সে চলে যায়। রাতের বেলা লুয়েনকে হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছিল, কারণ তার তো ভলেন্টিয়ার লিস্টে নামই ছিল না। যা দেখেই ইয়ংসু ম্যানেজারকে বলে লুয়েনকে একটা রুমের ব্যবস্থা করে দিতে। ম্যানেজার লুয়েনকে একটা ভিআইপি রুমের ব্যবস্থা করে দিলে দেখা যায় ওই রুমটা আসলে ইয়ংসুর। রাতে ইয়ংসু তার রুমে এলে প্রথমেই তারা দুজনের কেউই একে অপরের মুখোমুখি হয় না। ঘুমোতে যাওয়ার সময় ইয়ংসু দেখে লুয়েন আগে থেকেই তার বিছানায় শুয়ে রয়েছে। লুয়েনকে দেখে ইয়ংসু গুটি গুটি পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার মনে পড়ে লুয়েন বলেছিল তারা নাকি কাছাকাছি এলে ঘুমিয়ে পড়ে। কথাটা সত্যি কিনা মিথ্যে এটা প্রমাণ করতে ইয়ংসু লুয়েনের গায়ে টাচ করলে সে স্বপ্নের দেশে চলে যায়। স্বপ্নের দেশে ইয়ংসু লুয়েনকে নিজের কাছে পায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে কিস করতেই যাবে, ঠিক তখনই ভোর হলে ইয়ংসুর ঘুম ভেঙে যায়। ইয়ংসু বিছানা থেকে উঠতে গেলে লুয়েন তাকে জড়িয়ে ধরে। একটু পরেই লুয়েনের ঘুম ভাঙে, আর পাশেই ইয়ংসুকে দেখে সে প্রচন্ড জোর চিৎকার করে ওঠে। লুয়েন বলে, ও কাল যখন আমি কাছাকাছি আসার কথা বলছিলাম তখন তো তোমার বিশ্বাস হচ্ছিল না, আর গতকাল রাতে তুমি আমার সাথে এক বিছানায় রাত কাটিয়ে দিলে। তোমার আসল মতলবটা কি? ইয়ংসু বলে, তুমি কিছু ভুল ভাবছো, আমার তেমন কোনো উদ্দেশ্য ছিল না। তাদের এই সব তর্ক বিতর্ক বেড়েই চলেছিল। ঠিক তখনই ম্যানেজার এসে তাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেয়। প্রচন্ড রেগে ইয়ংসু একাই রিসর্ট থেকে বেরিয়ে আসে। ইয়ংসু একাই ড্রাইভ করে কোম্পানিতে এসেছে এটা জানতে পেরে ইয়ংসুর আঙ্কেল তার উপর প্রচন্ড রেগে যায়। যেহেতু ইয়ংসুর ইনসোমেনিয়া ছিল, তাই তার আঙ্কেল তাকে নিয়ে অনেক চিন্তা করত। অফিসে থাকাকালীন ইয়ংসুর কাজ করছে, তখনই তার অ্যাসিস্ট্যান্টের ফোনে লুয়েনের ফোন আসে। আসলে ইয়ংসু রেগে রিসর্ট থেকে বেরোনোর সময় তার পকেট থেকে কোম্পানির একটা কার্ড পড়ে যায়, যেখানে ইয়ংসু অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেওয়া ছিল। সেই নাম্বার পেয়ে লুয়েন অ্যাসিস্ট্যান্টকে ফোন করে। অ্যাসিস্ট্যান্ট ফোন ধরলে লুয়েন বলে, তুমি কি আমাকে চিনতে পারছো? গতকাল রাতে তুমি আমার সাথেই ছিলে। অ্যাসিস্ট্যান্ট তো কে না কে ভেবে ফোনটা কেটে দেয়, কিন্তু লুয়েন তার পিছু ছাড়ে না। সে আবারও ফোন করলে এবার ফোনটা স্পিকারে থাকায় ইয়ংসু লুয়েনের গলা শুনে বুঝতে পেরে যায় এটা তো সেই মেয়েটা যার সাথে গতকাল সে রিসর্টে ছিল। তো সাথে সাথেই ইয়ংসু অ্যাসিস্ট্যান্টের ফোনটা নিয়ে নেয় আর নাম্বারটা ব্লক করে দেয়। নাম্বার ব্লক হওয়ার কারণে লুয়েন প্রচন্ড রেগে ইয়ংসুর কোম্পানিতে চলে আসে। ইয়ংসু লুয়েনকে দেখে লুয়েনের নজর এড়ানোর চেষ্টা করে, কিন্তু লুয়েন ইয়ংসুকে ধরে ফেলে। লুয়েন ইয়ংসুকে তাদেরই কাছাকাছি আসার এবং ঘুমিয়ে পড়ার বিষয়টা বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইয়ংসু কোনো মতেই লুয়েনের কথা মানতে নারাজ। এরপর আবারও লুয়েন ইয়ংসুর পিছু করলে ইয়ংসু তো পালিয়ে যায়, কিন্তু লুয়েনের পরিচয় হয় ইয়ংসুর আঙ্কেলের সাথে। লুয়েন ইয়ংসুর আঙ্কেলকে পুরো বিষয়টা জানালে সে তো প্রথমে লুয়েনের কথা বিশ্বাস করে না, তবুও ইয়ংসুর কথা ভেবে তারা অফিসে একটা ইন্টারভিউর ব্যবস্থা করে, যাতে লুয়েন সেই ইন্টারভিউতে আসে আর তাকে কোম্পানিতে রাখা হয়, আর লুয়েন সহজেই ইয়ংসুর কাছাকাছি আসতে পারে। তো ইন্টারভিউর দিন অনেক মেয়েরাই সেখানে উপস্থিত ছিল। লুয়েন মনে করে ইন্টারভিউ তো একটা বাহানা, আসলে তো তাকে ইয়ংসুর অ্যাসিস্ট্যান্ট করা হবে। আঙ্কেল এবং ইয়ংসুর অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ নিতে শুরু করে। এর মধ্যে সেখানে সু আসে। সু হলো ইয়ংসুর ভালো বন্ধু, সাথে কোম্পানির একজন শেয়ার হোল্ডার। সু ইন্টারভিউ নিতে শুরু করলে দেখা যায় এক এক করে সে সব মেয়েদেরই রিজেক্ট করে দিচ্ছে। আঙ্কেল এবং অ্যাসিস্ট্যান্টও খুব চিন্তায় পড়ে যায়। তারা ভাবে এইভাবে চললে তো সু লুয়েনকেও রিজেক্ট করে দেবে। তো লুয়েন ইন্টারভিউ রুমে আসে। সু সবার মতো লুয়েনের সাথেও খারাপ ব্যবহার করে, কিন্তু লুয়েন সুয়ের চ্যালেঞ্জ একসেপ্ট করে আর অন্য একটা মেয়ের জন্য রাখা সম্পূর্ণ ড্রিঙ্কসটাই তাকে একাই খেয়ে নিতে হয়। কিন্তু প্রচন্ড ড্রিঙ্ক করায় লুয়েনের অবস্থা খারাপ, যদিও এত কিছুর পরেও সে কাজটা পায় না। টলমল পায়ে লুয়েন অফিস থেকে বেরোতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, কিন্তু ইয়ংসু এসে তাকে ধরে নেয়। প্রচন্ড নেশায় লুয়েন অজ্ঞান হয়ে যায়। স্বপ্নে লুয়েন দেখে একটা গাছে বহু সংখ্যক পুতুল ঝোলানো রয়েছে, জলের মধ্যে পুতুল ভাসছে। হঠাৎই জলের মধ্যে থেকে কারোর হাত বেরিয়ে এলো, সাথে সাথেই লুয়েনের জ্ঞান ফেরে। এমন খারাপ স্বপ্ন দেখে লুয়েন অনেক ভয় পেয়ে যায়। ইন্টারভিউ সমস্ত বিষয় জানার পর ইয়ংসু তার আঙ্কেলের ওপর প্রচন্ড রেগে যায়। রাতে লুয়েনের ঘুম আসে না, আসলে প্রচন্ড ড্রিঙ্ক করার কারণে সে ঘুমোতে পারছিল না। সে বারবারই অনুভব করে তার আশেপাশে কেউ রয়েছে, আর হঠাৎই তার মাথায় একটা আইডিয়া আসে। রাতে লুয়েন আঙ্কেল এবং অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে এবং তাদের বলে, আমরা যদি ইয়ংসুকে ভূতের ভয় দেখাই আর ইয়ংসুর ঘাড়ে চেপে বসি তাহলে হয়তো আমাদের ঘুম এসে যাবে। আঙ্কেল ভাবে এইভাবে ইয়ংসুর উপরে প্রেশার দেওয়াটা কি ঠিক হবে, কিন্তু ইয়ংসুর ইনসোমিনিয়ার কথা ভেবে তারা তিনজন
মাঝরাতে ইয়ংসুর বাড়িতে যায়, কিন্তু ইয়ংসুর বাড়ির মেন গেট লক থাকায় তারা কেউই দরজা খুলতে পারছিল না। অনেক চেষ্টার পর দরজা খুললে দেখা যায় দরজাটা তারা তিনজন নয়, আসলে ইয়ংসুই খুলেছে। লুয়েন ইয়ংসুকে কিছু বলতো তার আগে ইয়ংসু বলে, তুমি কি আমার একটা উপকার করবে? লুয়েন বলে, কি উপকার? ইয়ংসু বলে, বাইরের মেন গেটটা বাইরে থেকেই বন্ধ করে দেবে। আঙ্কেল ও অ্যাসিস্ট্যান্ট এইরূপ কাণ্ড কারখানা দেখে ইয়ংসু তাদের উপর প্রচন্ড রেগেছিল, কিন্তু তার আঙ্কেল বলে, তোমার থেকে ওই মেয়েটা তোমার রোগ নিয়ে বেশি চিন্তিত, কারণ সে নিজেও এই রোগের শিকার। তাই সে যদি তোমায় সুস্থ করে তোলার চেষ্টা করে তাহলে তুমি তাকে একটা সুযোগ দিয়েই দেখো না। ইয়ংসু আঙ্কেলের কথায় রাজি হয় আর লুয়েনকে 3 দিনের সুযোগ দেয়। কথা মতো লুয়েন সকাল সকাল ইয়ংসুর অফিসে এসে হাজির। ইয়ংসু মিটিং এ যাবে বলে বেরোচ্ছে, এমন সময় ম্যানেজার বলে, স্যার আপনার মিটিং শুরু হতে আর 20 মিনিট বাকি। ইয়ংসুর অ্যাসিস্ট্যান্ট গাড়ি ডাকলে দেখা যায় গাড়িটা আসতে কিছুটা লেট হবে। ইয়ংসু কি করবে বুঝতে পারছিল না। তখনই লুয়েন স্কুটি করে ইয়ংসুকে যথাসময়ে মিটিং এ পৌঁছে দেয়। ইয়ংসু মিটিং শেষ করে বাইরে আসতে দেখে লুয়েন তার জন্য তখনও অপেক্ষা করছে। লুয়েন খাবার খাচ্ছিল আর তাকে দেখে ইয়ংসুর মুখে এক অজানা হাসি। লুয়েন ইয়ংসুকে বলে, তোমার যদি কাজ হয়ে গিয়ে থাকে তাহলে চলো আমরা দুজন মিলে সিনেমা দেখে আসি। ইয়ংসু লুয়েনের কথায় রাজি হয়ে যায়। সিনেমা দেখা তো ছিল লুয়েনের একটা বাহানা, যাতে সে ইয়ংসুর কাছাকাছি আসতে পারে আর তার ঘুম আসে, কিন্তু তার এই সব উদ্দেশ্যে জল ঢালার জন্য ইয়ংসু একাই কাফি। সিনেমা হলে গিয়েও লুয়েনকে একা একাই সিনেমা দেখতে হয়, কারণ ইয়ংসু অন্য সিটে গিয়ে সিনেমা দেখছিল। এই দেখে তো লুয়েন প্রচন্ড রেগে যায়। এরপর রাতে তারা দুজন একসাথে ডিনার করতে যায় এবং দুজন একসাথে ড্রিঙ্কসও করে। লুয়েনের নেশা হয়ে গেলে সে এক মনে রেস্টুরেন্টে থাকা একটা মিউজিক কম্পিটিশনের ছবি দেখছিল। ইয়ংসু এটা দেখতে পেয়ে নিজেই নেশার ঘরে লুয়েনের নাম এক্সিবিশনে দিয়ে দেয়। এতে অবশ্য লুয়েন ভেতর ভেতর অনেক খুশি হয়। সকাল হলে লুয়েন নিজেকে ইয়ংসুর ঘরের বাথটাবের মধ্যে দেখতে পায়। নেশাগ্রস্ত অবস্থায় সে কখন যে এখানে এলো কিছুই বুঝতে পারছে না। লুয়েন উঠে বেরোতেই যাবে, তখনই সে দেখে মাটিতে পড়ে ঘুমাচ্ছে ইয়ংসু। লুয়েন গুটি গুটি পায়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে ইয়ংসুর ঘরের অবস্থা দেখে লুয়েন বুঝতে পারে গতকাল রাতে সে এবং ইয়ংসু নেশার ঘরে কি পাগলামোটাই না করেছে। ইয়ংসু ঘরের একটা দামি ছবিতে লিপস্টিকের দাগ দেখে লুয়েনের মনে পড়ে যায় কাল রাতে এই কাণ্ড সেই ঘটিয়েছে। ইয়ংসু ঘুম থেকে উঠে ঘরের এই অবস্থা দেখে লুয়েনকে খুঁজতে থাকে। লুয়েন অবশ্য তার ঘরেই লুকিয়েছিল, কিন্তু ইয়ংসুকে দেখে পালানোর চেষ্টা করলে ইয়ংসু লুয়েনকে ধরে নেয় আর তাকে এইসবের ক্ষতিপূরণের জন্য টাকা দিতে বলে। লুয়েন বলে সে কাজ করে সব টাকা ফিরিয়ে দেবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর ডক্টর লিকে দেখানো হয় যে কিনা জার্মানি থেকে রিসার্চ কমপ্লিট করে দেশে ফিরেছে। আঙ্কেল ইয়ংসু ও লুয়েনের অসুস্থতার ব্যাপারে পুরো বিষয়টা ডক্টর লিকে জানায়। ইয়ংসু অফিসে আসে। সে লিয়ের থেকে জানতে পারে দুজনের কাছাকাছি আসাতে ঘুমিয়ে পড়া এই বিষয়টা কোনো গল্প নয়, বিজ্ঞানের চোখে এটাও সম্ভব। ডক্টর লি লুয়েনের সাথে দেখা করতে চায়, যে কারণে ইয়ংসু তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে লুয়েনের বাড়িতে গিয়ে পৌঁছায়। সে লুয়েনকে বলে, আমি তোমায় আমার কোম্পানিতে কাজে রাখতে চাই আর এর জন্য তোমাকে একটা কন্ট্রাক্ট পেপারে সই করতে হবে। কন্ট্রাক্ট পেপারটা দেখে লুয়েনের তো মাথায় হাত। সেখানে লেখা আছে 24 ঘন্টা তাকে ইয়ংসুর সাথেই থাকতে হবে। লুয়েন কন্ট্রাক্ট পেপারে সই করতে চায় না, যা দেখে ইয়ংসু বলে, কন্ট্রাক্ট পেপারে সই করলে তোমাকে ওই পেন্টিং নষ্ট করার ক্ষতিপূরণের টাকা দিতে হবে না। টাকা দিতে হবে না এই শুনে তো লুয়েন সই করতে রাজি হয়ে যায়। কাজ পাওয়ার খুশিতে লুয়েন তার এক কাছের বন্ধু জাওয়ের সাথে দেখা করতে যায়। জাও একটা কফি শপ চালায়। লুয়েন তার কোম্পানির নাম বললে জাওয়ের চোখ মুখ দেখে বোঝা যায় সে ওই কোম্পানি মোটেই পছন্দ করতো না, কিন্তু লুয়েনের এত আনন্দ দেখে জাও চুপ করে যায়। প্রথম দিন অফিসে গিয়ে লুয়েন ডক্টর লিয়ের সাথে দেখা করে, যেখানে ইয়ংসু এবং আঙ্কেলও ছিল। আঙ্কেল লুকে বলে, তুমি তো জানো তোমার ইয়ংসুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে হবে, সাথে তোমার আরো একটা কাজ করতে হবে। লুয়েন বলে, কি করতে হবে? ডক্টর লি বলে, তোমাদের দুজনকে এই ধরনের দুটো ব্যান্ড দেওয়া হলো, যার মাধ্যমে আমি তোমাদের ফিলিংস এবং অ্যাক্টিভিটি রেকর্ড করব, যা আমার রিসার্চে কাজে লাগবে।
কিন্তু এই অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য তোমাদের একই সাথে থাকতে হবে। এই শুনে তো লুয়েন ও ইয়ংসু দুজনেই খুব অবাক। এরপর কন্ট্রাক্ট সাইন করাতে লুয়েনকে বাধ্য হয়ে ইয়ংসুর বাড়িতে এসে থাকতে হয়। রাতে তারা একসাথে শুয়ে তো পড়ে, কিন্তু পাশাপাশি একে অপরকে দেখে তাদের কারোরই ঘুম আসছিল না। ডক্টর লি বলেছিল ঘুমানোর জন্য তাদেরকে একে অপরের হাতে ধরতে হবে, কিন্তু তারা সেটাও করে না, যে কারণে ইয়ংসুর আঙ্কেল তাদের দুজনকে প্রচন্ড বকা দেয়। তারা সবাই কথা বলছে তখনই যাও সেখানে আসে ও ইয়ংসুকে একটা পার্টির ইনভিটেশন কার্ড দেয়। ইয়ংসু লুয়েনকে তার সাথে পার্টিতে নিয়ে যাবে বলে ম্যানেজার লুয়েনকে খুব সুন্দর করে পার্টির জন্য রেডি করে। পার্টিতে ইয়ংসু সুয়ের সাথে কথা বলছিল, তখনই লুয়েন পার্টিতে আসে। লুয়েনকে দেখা মাত্রই ইয়ংসু তার থেকে চোখ সরাতে পারে না। আজ তাকে যেন পরীর মতো দেখতে লাগছে। ইয়ংসু সুয়ের কথা না শুনে লুয়েনের কাছে যায়, যেটা দেখে সুয়ের মোটেই ভালো লাগে না। এরপর পার্টিতে লুয়েনের জামায় কিছু আটকে ছিল, যা ইয়ংসু ঠিক করে দেয়। সু এটা দেখা মাত্রই ইয়ংসুকে বলে, একটা কোম্পানির মালিক হয়ে কি করে তুমি একজন এমপ্লয়ির জামা ঠিক করতে পারো। রাগে ক্ষোভে সু লুয়েনের গায়ে ওয়াইন ঢেলে দেয়। এই দেখে ইয়ংসু প্রচন্ড রেগে লুয়েনকে সাথে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। ইয়ংসু লুয়েনকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসা সু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে কাঁদতে থাকে। পার্টি থেকে বেরিয়ে ইয়ংসু ও লুয়েন দাঁড়িয়ে কথা বলছিল, যেখানে লুয়েন তার মিউজিশিয়ান হওয়ার স্বপ্নের কথা ইয়ংসুকে বলে। ইয়ংসু বলে, দাঁড়াও, তোমার জন্য একটা উপহার আছে। এই বলে ইয়ংসু লুয়েনকে একটা সেলো ইনস্ট্রুমেন্ট দেয় আর তাকে সেটা প্লে করতে বলে। লুয়েন সেটা প্লে করছে আর ইয়ংসু এক মনে লুয়েনকে দেখছে। ইয়ংসু লুয়েনের পাশে বসে এবং একে অপরের দিকে তাকিয়ে ইয়ংসু লুয়েনকে বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ইয়ংসুর মুখে এই কথা শুনে লুয়েন ঘাবড়ে যায়। ইয়ংসু লুয়েনকে কিস করতে আসে, কিন্তু কাছাকাছি আসার ফলে তাদের মধ্যে কিস তো হয়ই না, বরঞ্চ তারা আবারও ঘুমিয়ে পড়ে। রাস্তার পাশে তারা দুজন এইভাবে ঘুমোচ্ছে দেখে এক মহিলা তাদের ঘুম ভাঙায়। আর ঠিক তখনই ইয়ংসুর ফোনে ডক্টর লি ফোন করে বলে, কিছুক্ষণ আগে তোমরা যখন ঘুমোচ্ছিলে সেই ডেটা থেকে বোঝা যাচ্ছে লুয়েনের প্রতি তোমার ফিলিংস আছে। তুমি লুয়েনকে ভালোবাসতে শুরু করেছো। যা শুনে ইয়ংসু মনে মনে অনেক খুশি হয়। পরের দিন লুয়েন অফিসে বসেছিল, তো ইয়ংসু সেখানে আসে। ইয়ংসুকে দেখে লুয়েনের গতকাল রাতে তাদের কিসের মুহূর্তগুলো মনে পড়ে যায়। সে নিজেকে সামলাতে পারছিল না। সে চাইছিল তখনই ইয়ংসুকে কিস করতে, কিন্তু ইয়ংসু তো ডক্টর লি এর টেস্টের রিপোর্ট নিয়ে লুয়েনের সাথে কথা বলতে ব্যস্ত। তো দূর থেকে তাদের এত কাছাকাছি দেখে জাওয়ের মোটেই ভালো লাগে না। আসলে সেও তো লুয়েনকে পছন্দ করত। যাও সেখান থেকে যেতে লাগলে সু তাকে দেখতে পেয়ে বলে, তুমি কি লুয়েনকে পছন্দ করো? যাও বলে, হ্যাঁ, আমি লুয়েনকে পছন্দ করি। এই বলে সে ওখান থেকে চলে যায়। তো সুয়ের আজ জন্মদিন, যে কারণে সে ভাবে আজ পুরো দিনটা সে ইয়ংসুর সাথেই সময় কাটাবে। এই ভেবে সু সুন্দর করে সেজে ইয়ংসুর সাথে দেখা করতে আসছে, কিন্তু দেখা যায় ইয়ংসু সুকে না নিয়ে লুয়েনকে নিয়ে বেরিয়ে গেল। যা দেখে সু প্রচন্ড রেগে ডিনার ক্যান্সেল করে দেয়। ইয়ংসু লুয়েনকে নিয়ে প্রথমে মুভি দেখতে যায়। হলের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউই নেই। তো ইয়ংসু ভাবে এটাই সঠিক সময় যখন আমি লুয়েনের ফিলিংস জানতে পারবো, কারণ ডক্টর লি বলেছে যদি আমাদের দুজনেরই একে অপরের প্রতি ফিলিংস থাকে তাহলে আমাদের হাতে থাকা ব্যান্ডের লাইট জ্বলে উঠবে। লুয়েন চিপস খাচ্ছে আর হঠাৎই ইয়ংসু চিপস খাওয়ার বাহানায় লুয়েনের কাছে এলে লুয়েন নিজের মুখে থাকা চিপসটা গিলে নেয়, যা দেখে ইয়ংসু খুব অকওয়ার্ড ফিল করে। তার কাছাকাছি আসায় ইয়ংসুর হাতের ব্যান্ডের লাইট জ্বললেও লুয়েনের ব্যান্ডে কোনো লাইট জ্বলে না, যে কারণে ইয়ংসু তার পরবর্তী প্ল্যান অনুযায়ী লুয়েনের কোল্ড ড্রিঙ্কস থেকে ড্রিঙ্ক করতে গেলে লুয়েন ইয়ংসুর মুখে কোল্ড ড্রিঙ্কস ছিটিয়ে দেয়। আর কি, বেচারা ইয়ংসুর সব প্ল্যানই মাটি হয়ে যায়। তো এত কিছুর পরেও ব্যান্ডে আলো না জ্বলায় ইয়ংসু প্রচন্ড রেগে যায়। বাড়ি ফেরার পথে ইয়ংসু লুয়েনকে বলে, আমি তোমায় পছন্দ করতে শুরু করেছি, আর এই হলো তার প্রমাণ। তোমার কি সত্যি আমার প্রতি কোনো ফিলিংস নেই? লুয়েন তো চুপ, সে কি বলবে বুঝতে পারছিল না। শেষে লুয়েন বলে, আমারও তোমার প্রতি ফিলিংস আছে, কিন্তু আজ অফিসে থাকাকালীন আমার হাতের ব্যান্ডটা কফির মধ্যে পড়ে যায়, যে কারণে হয়তো ওটা কাজ করছে না। লুয়েন নিজের ফিলিংস বোঝাতে ইয়ংসুর ব্যান্ডটা নিজের হাতে পড়ে নেয়, আর দেখা যায় ওই ব্যান্ডটাতেও লাইট জ্বলছে। অর্থাৎ লুয়েন ও ইয়ংসুকে ভালোবাসে। যা দেখে ইয়ংসু লুয়েনকে কাছে টেনে নেয়, আর তারা কাছাকাছি আসায় আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ডক্টর লি
ইয়ংসুকে নিয়ে কারোর সাথে কথা বলছে। এবার কথা হলো এই ব্যক্তিকে, তা অবশ্য এখানে বোঝা যায় না। পরের দিন ইয়ংসু ও লুয়েন তাদের কোম্পানিতে ইনসোমিনিয়ার মেডিসিনের রিসার্চে কন্ট্রাক্ট সাইন করাতে প্রফেসর জাং এর বাড়িতে যায়। প্রথমে তো জাং তাদের প্রজেক্ট একসেপ্ট করতে না চাইলেও বহু চেষ্টার পর শেষ পর্যন্ত ইয়ংসু এবং লুয়েন মিলে প্রফেসর জ্যানকে দিয়ে মেডিসিনের রিসার্চ করানোর জন্য রাজি করিয়ে নেয়। তাদের এই কন্ট্রাক্ট সাইনে কোম্পানির সবাই খুব খুশি। রাতে ইয়ংসু লুয়েনকে একটা কার্ড দেয়, যেখানে লুয়েনের সেই মিউজিক্যাল কম্পিটিশনের ইনভিটেশন ছিল। লুয়েন মিউজিক্যাল কম্পিটিশনে যাবে এটা ভেবে খুব খুশি। আর লুয়েনকে আনন্দ দেখে ইয়ংসু তার কাছে আসে ও বলে, আমরা দুজন একসাথে সব বাধা অতিক্রম করতে পারবো, আর দেখো আমাদের এই রোগও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই বলে সে লুয়েনকে কিস করে। আর এবার দেখা যায় তাদের আর ঘুম আসছে না। পরের দিন অফিসে আঙ্কেল এবং অ্যাসিস্ট্যান্টের কথায় সু জানতে পেরে যায় ইয়ংসু আর লুয়েন এখন একসাথে থাকে। এতে সু অনেক রেগে যায়। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওদের ওপর নজর রাখতে। রাতে ইয়ংসু লুয়েনকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যায়। ইয়ংসু লুয়েনকে চোখ বন্ধ করতে বলে। লুয়েন চোখ বন্ধ করলে চারিদিক থেকে এয়ার বাবেল পড়তে শুরু করে। চোখ খুলে লুয়েন তা দেখে অনেক খুশি হয়। লুয়েন খুশিতে ইয়ংসুকে জড়িয়ে ধরে। লুয়েনকে খুশি হতে দেখে ইয়ংসুও অনেক খুশি। লুয়েন তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই দূর থেকে সুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদের ফটো তোলে। একদিন যাও লুয়েনকে তার এক পছন্দের আর্টিস্টের একটা কনসার্টে নিয়ে যায়। পছন্দের আর্টিস্টকে দেখার আনন্দে লুয়েন কনসার্টে যাওয়ার কথা ইয়ংসুকে বলতে ভুলে গেছিল, কিন্তু কনসার্টে গিয়েই ইয়ংসুর সাথে তার দেখা। ইয়ংসু লুয়েনকে বলে, চলো আমি তোমাকে ওনার সাথে দেখা করাচ্ছি। লুয়েনকে ইয়ংসুর সাথে দেখে জাওয়ের খারাপ লাগলেও সে খুশি খুশি লুয়েনকে ইয়ংসুর সাথে যেতে দেয়। কিছুদিন পর লুয়েন একটা কম্পিটিশনে গেলে সবাই তার পারফরমেন্স দেখতে আসে। ইয়ংসু লুয়েনকে অল দ্য বেস্ট জানালে লুয়েনের মুখে হাসি ফোটে। এর মধ্যেই একটা মেয়ে এসে লুয়েনকে বলে, তোমার পছন্দের আর্টিস্ট তোমার জন্য অপেক্ষা করছে। লুয়েন ওই মেয়েটার সাথে গেলে মেয়েটা লুয়েনকে স্টোর রুমে আটকে দেয়। ওদিকে পারফরমেন্সের জন্য তার নাম ডাকা হলে লুয়েন আর আসছে না। ইয়ংসু এবং জাও দুজনেই তাকে খুঁজতে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও লুয়েনকে তারা কোথাও দেখতে পাচ্ছে না। ইয়ংসু সিসিটিভি ফুটেজ চেক করে আর ওই স্টোর রুমে পৌঁছে যায় যেখানে লুয়েন ছিল। সে দেখে লুয়েন বেহুশ হয়ে পড়ে আছে আর দরজা খোলার চেষ্টায় তার হাতও কেটে গেছে। ইয়ংসু লুয়েনকে নিয়ে বেরিয়ে যায়। কম্পিটিশনে না থাকতে পেরে লুয়েনের মন খারাপ। ইয়ংসু বলে, চিন্তা করো না, এর থেকেও ভালো কম্পিটিশনে তুমি নিশ্চয়ই যেতে পারবে। অফিসে এসে ইয়ংসু জানতে পারে সুয়ের লোকেরাই লুয়েনকে স্টোর রুমে আটকে ছিল। তো ইয়ংসু গিয়ে সুকে জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? সু বলে, আমি তোমার ছোটবেলার বন্ধু, তুমি আমাকে এরকম কি করে বলতে পারো? ইয়ংসু বলে, আমি যদি জানতাম তুমি এতটাই খারাপ মানুষ তাহলে কোনোদিনই তোমার সাথে বন্ধুত্ব করতাম না। সু তার বাবার কাছে গিয়ে ন্যাকা কান্না জুড়ে বলে, ইয়ংসু আমাকে বিয়ে করতে চায় না, সে অন্য মেয়েকে পছন্দ করে। এই শুনে সুয়ের বাবা ইয়ংসুর বাবার সাথে দেখা করে এবং তাকে ইয়ংসু ও লুয়েনের কথা জানায়। ইয়ংসুর বাবা তাকে ডেকে পাঠায়। সে লুয়েনের সাথে তার সম্পর্কের কথা মেনে নিতে না চাইলে বাবার সাথে ইয়ংসু তর্ক বিতর্ক লেগে যায়। ইয়ংসুর সাথে তার বাবার সম্পর্ক আগে থেকেই ভালো ছিল না। ছোটবেলায় তার মা চলে যাওয়ার পর থেকেই ইয়ংসু তার বাবাকে পছন্দ করে না। বাবা ইয়ংসুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। ইয়ংসু মন খারাপ। সে লাল সোয়েটারটা নিয়ে বসে আছে, যেটা গল্পের শুরুতে আমরা তাকে বুনতে দেখেছিলাম। আসলে ইয়ংসুর মা চলে যাওয়ার আগে ওই সোয়েটারটা বোনা শুরু করেছিল। সোয়েটারটা হাতে ইয়ংসু তার মায়ের কথা ভাবছে। অন্যদিকে লুয়েনের মা বাবা তাকে ডিনারের জন্য আসতে বলে। লুয়েন ডিনারে আসলে তার মা বাবা বলে, তোমার যা বয়স হচ্ছে তাতে তোমার এখন বিয়ে করা উচিত। কিন্তু লুয়েনের তো বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। লুয়েন বুঝতে পারে না হঠাৎ করে তার বাবা মা বিয়ের কথা কেন বলছে। এর মধ্যেই জাও সেখানে আসে। জাও লুয়েনের বাবা মাকে ইমপ্রেস করার ফুল দমে চেষ্টা করছে। লুয়েনের মা বাবারও জাওকে বেশ পছন্দ। এই দেখে লুয়েন জাওকে বাইরে নিয়ে আসে। ঠিক তখনই কেউ তাদের ফটো তুলে ইয়ংসুর অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দেয়। ইয়ংসু লুয়েনের সেই ফটোটা দেখে অফিস থেকে বেরিয়ে যায়। ওদিকে লুয়েন জাওকে বলে, আমি ইয়ংসুকে পছন্দ করি, তাই তুমি আমার মা বাবার সাথে কথা বলার চেষ্টা করো না। যদিও জাও আগে থেকেই এটা জানতো। জাও লুয়েনকে কিছু বলতো, এর মধ্যেই ইয়ংসু সেখানে চলে আসে।
আসে। ইয়ংসু অনেক রেগে ছিল, সে লুয়েনকে নিয়ে যায়। ইয়ংসু লুয়েনকে বলে, তুমি জাওয়ের সাথে কি করছিলে? ইয়ংসুর রাগ দেখে উল্টে লুয়েনই রেগে যায়। সে ইয়ংসুকে বলে, তুমি খুব বাজে বয়ফ্রেন্ড, তুমি আমার উপর সন্দেহ করছো। এই বলে সে তার মা বাবাকে সি অফ করতে চলে যায়। রাতে ইয়ংসু লুয়েনকে কোনো রকমে মানালে তারা দুজন মিলে একসাথে ডিনার করতে যায়, যেখানে লুয়েনের বাবাও চলে আসে। ইয়ংসু ও লুয়েনের বাবা ড্রিঙ্ক করতে বসে। ইয়ংসু ও লুয়েনের বাবাকে ইমপ্রেস করার চেষ্টা করে, আর কিছুক্ষণের মধ্যেই ইয়ংসুর সাথে লুয়েনের বাবার বেশ ভালোই জমে যায়। তারা দুজন একসাথে ড্রিঙ্ক করতে থাকে। লুয়েন ইয়ংসুকে কোন রকমে বাড়ি নিয়ে আসে। তার অনেক নেশা হয়ে গেছিল। লুয়েন ইয়ংসুকে টাচ করলে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই শুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদের ফটো তুলে নেয়, আর শুয়ের সাথে বদলা নিতে সে ওই ফটোগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। আসলে শু তার অ্যাসিস্ট্যান্টকে কাজ থেকে বের করে দিয়েছিল, যার জন্য কোম্পানিকে বদনাম করতে সে এই কাজ করেছে। পরের দিন সকালে ইয়নসু আর লুয়েনের ফটো দেখা মাত্রই তাদের অফিসে শোরগোল পড়ে যায়। ইয়নসুর অ্যাসিস্ট্যান্ট তাকে অনেকবার ফোন করার পরেও ইয়নসু ফোন ধরে না। ইয়নসুর অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে গেলে তার অনেক ডাকাডাকির পর ইয়নসু এবং লুয়েনের ঘুম ভাঙে। ইয়নসু ও লুয়েন দেখে তারা একসাথে গতকাল রাত থেকেই ঘুমোচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট ইয়নসুকে সব বিষয় জানালে সে তাড়াতাড়ি অফিসে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইয়নসু খবর পায় লুয়েনের বিপদ হয়েছে। ইয়নসু তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তারা লুয়েনকে কোথাও খুঁজে পায় না। এর মধ্যেই ইয়নসুর কাছে জাওয়ের ফোন আসে। ফোনের ওপার থেকে লুয়েন বলে, আমি জাওয়ের ক্যাফেতে আছি। আসলে সকালবেলা কিছু মিডিয়ার লোক বাড়িতে এসেছিল, আর জাওই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। ইয়ংসু লুয়েনকে নিয়ে ডাক্তার লি এর কাছে যায়। আজ তাদের কিছু টেস্ট করতে হবে। ডাক্তার লি তাদের টেস্টের রিপোর্টে কিছু সমস্যা লক্ষ্য করে। সে বলে, সবসময় কাছাকাছি থাকার জন্য এখন তারা একে অপরকে টাচ করলে তাদের মধ্যে যে কোনো একজনই ঘুমোতে পারবে, আর এমনও হতে পারে যে ঘুমোবে সে আর কোনোদিনই ঘুম থেকে উঠবে না। আর রিপোর্ট অনুযায়ী এটা লুয়েনের সাথে হবে। তো ডাক্তার লি বলে, সুস্থ থাকতে হলে তোমাদের এখন একে অপরের থেকে দূরে থাকতে হবে এবং তোমরা কেউ কাউকে টাচ করতে পারবে না। এই শুনে তো ইয়নসু অনেক চিন্তায় পড়ে যায়। ইয়নসু লুয়েনকে এই ব্যাপারে কিছু জানায় না, কিন্তু সে লুয়েনের ভালোর জন্য তার থেকে দূরে থাকে। তো ইয়ংসুকে তাকে এড়িয়ে যেতে দেখে লুয়েন ভাবে, আমার জন্য কোম্পানির ক্ষতি হয়েছে বলেই হয়তো ইয়নসু আমাকে এড়িয়ে যাচ্ছে। ওদিকে সু একটা খামের মধ্যে কিছু জিনিস নিয়ে ইয়নসুর সাথে কথা বলতে যায়, কিন্তু ততক্ষণে ইয়ংসু জানতে পেরে গেছে সুয়ের অ্যাসিস্ট্যান্টই তাদের ফটো মিডিয়া দিয়েছিল, যার জন্য সে আবারও সুকে অনেক কথা শোনায়। সু রাগের মাথায় ওই খামটা ছুঁড়ে ফেলে দেয়। খামের মধ্যে ইয়নসুর ছোটবেলার কিছু ফটো ছিল, যেখানে তার সাথে একটা ছোট্ট মেয়েকে দেখা যায় যে ছিল ছোট্ট লুয়েন। কিন্তু ইয়ংসুর সাথে লুয়েনের ছোটবেলার কি সম্পর্ক, এই ভেবে সু চিন্তায় পড়ে যায়। ওদিকে ইয়নসু 3 দিন থেকে বাড়ি আসছে না। তো লুয়েন ইয়নসুর অ্যাসিস্ট্যান্টকে মেসেজ করলে সে ইয়নসুর কিছু ফটো তুলে পাঠায়, যদিও ইয়নসু লুয়েনকে দেখানোর জন্যই ফটোগুলো তুলেছিল। তো লুয়েন ইয়নসুর জন্য ডিনার নিয়ে অফিসে যায়। অফিসে ইয়নসু তার অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করছে। হঠাৎই অ্যাসিস্ট্যান্ট ইয়নসুকে জিজ্ঞেস করে, মিস্টার সু, আপনি কেন কয়েকদিন থেকে বাড়ি যাচ্ছেন না? তো ইয়ংসু বলে, তেমন কিছু নয়, এমনি যাচ্ছি না। এই শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা তাহলে আপনার নিশ্চয়ই লুয়েনকে আর পছন্দ নয়। তো লুয়েনকে এড়িয়ে যাওয়ার জন্যই হয়তো আপনি বাড়ি যাচ্ছেন না। দরজার বাইরে দাঁড়িয়ে লুয়েন তাদের এই কথাগুলো শুনে ফেলে। হাত থেকে টিফিন বক্সটা পড়ে যায় লুয়েনের। সে এটা কি শুনলো? লুয়েন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। টিফিন বক্স পড়ার শব্দে ইয়নসু এবং অ্যাসিস্ট্যান্ট বাইরে আসে। ইয়নসু বুঝতে পারে লুয়েনই এখানে এসেছিল। সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। লুয়েনকে কাঁদতে দেখে ইয়নসু তাকে সত্যি কথাটা বলে দেয়, কিন্তু লুয়েনকে কষ্ট পেতে দেখে ইয়ংসু তাকে কিস করতে গেলে ডাক্তারের পরামর্শ মতো লুয়েন তাকে একটা চড় মেরে সরিয়ে দেয়। পরের দিন ইয়ংসু অফিসে গেলে তার গালে চড়ের দাগ দেখে ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট দুজনই অবাক। সন্ধ্যাবেলা ইয়ংসু লুয়েনকে বলে, আমাদের প্যারেন্টসের সাথে দেখা করার সময় এসে গেছে, কারণ আমি তোমার সাথেই থাকতে চাই। ইয়ংসু তার কথা মতো তার বাবাকে গিয়ে জানায়, আমি বিয়ে করতে চাই।
এই শুনে ইয়নসুর বাবা তার আঙ্কেলকে জিজ্ঞেস করে ইয়নসু কাকে বিয়ে করতে চায়। আঙ্কেল ইয়নসুর বাবাকে লুয়েনের ফাইলটা দিলে সেই ফাইলের মধ্যে থাকা লিভিং কন্ট্রাক্টের ফাইলটা ইয়ংসুর বাবার হাতে লেগে যায়। আর কন্ট্রাক্ট রিলেশনশিপের কথা জানতে পেরে ইয়ংসুর বাবা আঙ্কেলকে বলে আমি বেঁচে থাকতে এই বিয়েটা হবে না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এরপর লুয়েন আর ইয়ংসুর কি হলো সেটা জেনে নেবো আমরা এর পরবর্তী পার্টগুলোতে, যা খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই বাই।